আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোট্ট একটি গল্প শোনাবো। এক জঙ্গলের এক গাধা আর এক বাঘ দুজনে মিলে অনেক তর্ক করতে লাগলো। যে গাধা বলল যে এই ঘাসের কালার নীল কালারের হয়, আর বাঘ বলল যে না, এই ঘাসের কালার হচ্ছে গিয়ে সবুজ। তো এরকম করে ওরা অনেক তর্ক বিতর্ক করতে লাগলো। ওই গাধা আর ওই বাঘের ভিতরে অনেক তর্ক বিতর্ক হইলো। তো ওই দুইজনই চলে গেল ওই রাজা সিংহর কাছে, বনের রাজা যে সিংহ হয়ে থাকে, তো ওই সিংহের কাছে দুজনে নালিশ নিয়ে গেল। যে গাধাটা বলল যে রাজামশাই, আমি বলতেছি গাধার রং, এই ঘাসের রং নীল হয়, আর এই বাঘ বলতেছে যে না, ঘাসের রং সবুজ হয়। তো এখন আপনি বলেন যে আসলে এই ঘাসের রংটা কি হয়। তখন ওই সিংহ বলল যে গাধা, তুমি ঠিক আছো, যে এই ঘাসের রং নীল হয়ে থাকে। তখন তো ওই গাধাটায় অনেক খুশি হলো, লাফাইতে লাফাইতে চলে গেল। তো চলে যাওয়ার পরে ওনার ওই মন ভরতেছিল না, উনি সন্তুষ্ট হইতে পারতেছিল না এই গাধাটা। পরের দিন আসলো। পরের দিন আসার পরে ওই সিংহকে বলল যে এই যে আমার সাথে যে এতক্ষণ যে তর্ক করলো ওই বাঘ, তো ওই বাঘের কিছু একটা শাস্তি হওয়া দরকার। ওনাকে, ওই বাঘকে 3 দিন যাবত মানে অনাহারে রাখতে হবে। তো পরে ওই সিংহ বললো যে আচ্ছা ঠিক আছে, ও বাঘ আজকে থেকে তুমি 3 দিন অনাহারে থাকবা। তো 3 দিন পরে বাঘ এসে জিজ্ঞেস করলো যে রাজা, আপনি তো জানেন যে ঘাসের রং সবুজ হয়ে থাকে, আমিও জানি ঘাসের রং সবুজ হয়ে থাকে, পুরো দুনিয়াই জানে ঘাসের রং সবুজ হয়ে থাকে, কিন্তু তারপরেও আমি সঠিক থাকা সত্ত্বেও আপনি আমাকে শাস্তি কেন দিলেন? তো পরে বলল যে ঘাসের রং যে সবুজ হয়ে থাকে সেটা আমিও জানি, তুমিও জানো, আর সারা পৃথিবীর মানুষও জানে, কিন্তু এটা জানা সত্ত্বেও তুমি একটা গাধার সাথে কেন তর্ক করতে গেলা? তোমার শাস্তিটা এই জন্য দেওয়া হয়েছে যে সবাই জানে যে ঘাস সবুজ হয়ে থাকে, তারপরও তুমি কেন ওই গাধাটার সাথে তর্ক করতে গেলা? আর গাধাটাকে আমি এই জন্য শাস্তি দিই নাই, কারণ ও তো গাধা, ও তো, ওর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই, তো ওর সাথে তর্ক করতে গেলে পরে আমি নিজেও গাধা হয়ে যাব। তো এই কারণে ওকে সন্তুষ্ট করছি, ও খুশি থাক। আর তোমাকে সতর্ক করছি যে তুমি নেক্সট টাইম কোনো গাধার সাথে তর্ক করতে যাবা না। তো এটা আসলে একটা গল্প না, তো এটা অনেক রিয়েল লাইফে হয়ে থাকে, যে কোনো মূর্খ লোকের সাথে বা কোনো বিচক্ষণহীন লোকের সাথে যদি তর্ক করেন, তাহলে আপনার ফেস ভ্যালুটা, আপনার পার্সোনালিটা ওইখানে কম হয়ে যায়। আপনি আপনার লেভেলের সাথে কোনো বুদ্ধিমান লোকের সাথে যদি তর্ক করেন, তো সেখানে মানাবে। আপনি কোনো অশিক্ষিত লোকের সাথে তর্ক করতে গেলে পরে আপনি তাকে কোনো রকমভাবেই বুঝাইতে পারবেন না। তো তর্কে শুধুমাত্র আপনার নিজের পার্সোনালিটাই আপনার ডাউন হবে। তো এই জন্যই যে তর্ক সবার সাথে করতে হয় না, তর্ক করতে হয় যাকে আপনাকে বুঝাইতে পারবেন তার সাথে। তো এই গল্প থেকে অনেকটা শিক্ষা হয় যে আমাদের মানে যা কিছু করার বা যার সাথে কথাবার্তা বলার, তার সাথে বুঝে শুনে বলার দরকার। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর করে দেখাও কিছু এমন যা পুরো দুনিয়া করতে চায়, তুমি করেছো যেমন।